হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আমার এই ছোট্ট ফ্যামিলিতে সবাইকে আরও একবার ওয়েলকাম জানিয়ে শুরু করছি আমার আজকের ব্লগটা। তো চলো, আজকের ব্লগে কী হবে সেটা তো টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতেই পেরেছি। এই যে আমার সোনা মাম্মাম, তো মা ওদিকে রান্না করছে, মার আজকে ডিউটি আছে। আমার স্নান হয়ে গেছে, সকালবেলা চা আর চিড়ে ভাজি সবাই খেয়েছি, বাবা কাজে চলে গিয়েছে। তো চলো, তো স্নানের পর চা আর চিড়ে ভাজি খেয়ে একদম একটু ফ্রেশ হয়ে চলে আসলাম রান্নাঘরে। মা শুকনো মাছের ভাজি করেছিল, আর আমি এখানে আলু আর এই যে লাউয়ের চোচা, এটার ভাজি হবে। তো ভাজিটা রেডি করব। আর এদিকে আলু, বেগুন আর শুকনো মাছের ভাজি দিয়ে একটা সবজি হবে। তো এইখানে দেখো মা এই যে শুকনো মাছের ভাজিটা সুন্দর করে করেছে, খুবই ভালো লাগে শীতের দিনে, তাই না? আর এইখানে আমি এই যে আলু বেগুন সবজিটা বসিয়ে দিয়েছি। এই সবজিটা রান্না হয়ে গেলে তারপর ভাজিটা করব। এই সবজিটা বসিয়ে দিয়ে আমি আলু বেগুন আলু আর হচ্ছে লাউয়ের যে চোচাটা আছে ওই চোচাটা ভাজি করব। আর এখানে আমার মাম্মাম চলে এসেছে, পিড়ি নিয়ে বসবে। আর আমাকে বলছিল, মা আমাকে বিস্কিট দাও, তো তাই বিস্কিট দিচ্ছিলাম। আর একটা বিস্কিটও তো খাবে না, সব ফেলাই দিবে। মানে পাশে বসে দুষ্টুমি করবে, এই করবে সেই করবে, আমার সঙ্গে সবজি কাটবে, মানে আমি যা করব তাই করবে। তো দেখো আমার সাথে এসে বসবে। তো আমি এদিকে সবজি কাটতে বসলাম, আর এদিকে পিছনে মামাম যে কত দুষ্টুমি করছে তার কোনো ঠিক নেই। আর একটা সামনেই একটা ছোট্ট সবজি কাটার বটি বলে ওটাকে, তো তোমাদেরকে পরে দেখিয়ে দেবো। মানে সবজি কাটারই একটা দা, ওই দাটা দিয়ে বসে বসে সবজি কাটতে শুরু করে দিয়েছে। তো তোমরা একটু দেখেই না ওর কাণ্ড, কি কাণ্ড করছে দেখো। আমার দুষ্টুমিটা বের করছে, যদি হাতটা কেটে যায়। হ্যাঁ, হাতটা কেটে গেলে কি হবে? দাও। তো তোমাদের সঙ্গে গল্প করতে করতে এদিকে আমার রান্নাটা প্রায় হয়ে এসেছে, সবজিটা হয়ে গেছে। তো দেখো এখানে আমি শুকনো মাছগুলো দিয়ে দিয়েছি। আর এখন সবজিটা নামানোর আগেই এখন আমি ধনিয়া পাতা দিয়ে দেবো উপর দিয়ে। ধনিয়া পাতাটা দিলে কি হয়, শীতকালের সবজিটার সেন্টটাও খুব ভালো হয় আর খেতেও খুব ভালো লাগে। শীতকালের সবজি মানে ধনিয়া পাতা আর টমেটো, তাই না? আর শুকনো মাছ দিলে তো আর কোনো কথাই না। তো চলো, সবজিটা কিন্তু শেষে খেতেও খুবই স্বাদ হয়েছিল, খুবই ভালো লেগেছিলো, আমার কাছে খুব ভালো লেগেছিলো। আর আমার না ধনেপাতা টমেটোটা এত পছন্দ, কি আর বলবো। তো রান্না এদিকে শেষ হয়ে গেছে, ভাজিটা করে নিয়েছি আমি, সেটা তোমাদেরকে আর শেয়ার করলাম না, ভিডিওটা না হলে অনেক বড় হয়ে যাবে। তো বাবার জন্য এদিকে ভাত আর সবজি রেডি করে রেখেছে, আসলেই খেতে দেবো। বাবার খুব তাড়াহুড়োই থাকে, তাই মানে সব কিছু আগে রেডি করে রাখলাম। আর এদিকে রান্নাঘরে খুবই খারাপ অবস্থা, পরে আমি গুছিয়ে নেবো, এটা অনেক সময় লাগবে। আর এদিকে আমার মাম্মামকে খাইয়ে দিয়ে স্নান করে ঘুম পাড়িয়ে দেবো। তো ফ্রেন্ড দেখো, রান্নাঘরের কাজ কমপ্লিট হয়ে গেছে। তারপর আমি মেয়েকে খাওয়া দাওয়া কমপ্লিট করিয়ে দিয়ে, ওকে স্নান করিয়ে দিয়ে ভালো করে ঘুম পাড়িয়ে দিয়েছে। আর এখনও আমি খাইনি সকালবেলার খাবার। তো চলো এখন ঠাকুরটা পুজো দিয়ে তারপর আমিও খেয়ে নেব। আর বর যে মাকে দিতে গেছে এখনও আসেনি, জানি না কী কাজে আটকে পড়েছে। তো চলো, ওর লেট হচ্ছে আসতে অনেকটা, আমারও খিদে পেয়ে গেছে। তো আমি পুজোটা দেখি ততক্ষণে আসে কিনা। না আসলে আমি একটু খেয়ে নেবো, তারপরে দেখা যাক বাকি কাজগুলো করব। তো প্রচণ্ড খিদে পেয়ে গিয়েছিলো, তাই ভাবলাম যে না, ঠাকুর পুজোটা আগে দিয়ে নিই, তারপর খাওয়া দাওয়া করবো। এদিকে বড় বাড়িতে নেই, বর আসলেই বরের সঙ্গে খাওয়া দাওয়া করব। তো চলো পুজোটা দিয়ে নেই তাড়াতাড়ি করে। ফ্রেন্ড পুজো দিয়ে একদম খাওয়া দাওয়া করে নিলাম। ভাবছিলাম যে এসে আমার বর আসবে, তারপর একসাথে খাওয়া দাওয়া করবো। তো পুজো দেওয়ার পরেই একটু পরে চলে আসলো বর, আর বাবাও এসে পড়েছিল। বাবারও খাওয়া দাওয়া হয়ে গেছে, আর বড়ও খাওয়া দাওয়া করে আবার চলে গেছে ঘুকসাডাঙ্গায়। আর আমি এখন গরুর জল দিলাম, আমারও খাওয়া দাওয়া শেষ। আর
গরুর জল দিলাম। আর একটা গরু যে এত বাজে কি বলবো, জল যতক্ষণ না ফেলাবে ততক্ষণ খাবেই না। তো যাই হোক, এখন এই যে উঠানটা তো এলোমেলো হয়ে আছে, এই যে একটু ঝাড় দিবা। আর আমি দেখো খড় ডাটির মধ্যে বসে আছি। একটা জিনিস দেখাচ্ছি, আমাদের ধানগুলো না, কি ধান বলো তো, ধানের কালারটা দেখো একবার। এটা হচ্ছে কালো জিরা ধান। এত সুন্দর সেন্ট, কি আর বলবো। এই ধান ক্ষেতের সামনে দিয়ে গেলেই বোঝা যায় যে এটা কি ধান। কালো জিরা ধান, এত সুন্দর সেন্ট। এই দেখো অনেকটুকু করেছে এবার। সবার ধানের কালার হচ্ছে সোনালী কালার, আর আমাদের ধানের কালার হচ্ছে কালো। এই যে দেখো, কালো জিরা ধানটা ওই যে এখানে আছে, আরও এই ধানটা এখনো ডাঙানো হয়নি। আর এই যে এই ধানটা ডাঙানো হয়ে গেছে অল্প কিছু। এই যে ঝাড়াঝাড়ি হয়নি, ঝাড়তে লাগবে। একটা, দুইটা, তিনটা, এই যে এই 3 বস্তা হচ্ছে কালো জিরা ধান। তো চলো, এখনো উঠোন ঝাড় দেওয়া হয়নি, উঠোনটা ঝাড় দিয়ে নিই। তো এই যে সোনা মামামের ঘুম হয়ে গেছে আর এখনও চলে আসলো। না না, কী সব বলছি, ঘুম থেকে উঠলো আর কি। তো দেখো পাউডারটা ভালো করে দিয়ে দিচ্ছি। ঘুমের মধ্যে মানে কি যে করেছে, সারা মুখটা কাজলে ভর্তি করেছিল। ভালো করে মুছে দিয়ে আবার একটু পাউডার দিয়ে দিলাম। আর এই যে পাউডার তো একদম নষ্ট করবেই করবে, কী সব করে তার কোনো ঠিক নেই। তো চলো গরুকে জলটা দিয়ে নিই। তো গরুকে দেখো আমি এখানে জল দিয়েছিলাম, আর এখানে এই গরুটা একদম জল খায়নি। আর এখানে খড়ের আটি দিয়ে দেবো, তো এখন খাবে। জল খাওয়ার পর একদম খড়ের আটি দেওয়া হয়নি, তো চলো এখন খড়ের আটি দেবো। মিঠু, 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 মিঠু। তো বন্ধুরা, গরুগুলোকে জল দেওয়ার পর আর খড়ের আটি দেওয়া হয়নি, তার জন্য খড়ের আটি এখন দিয়ে দিলাম। আর এই যে মাগো উঠছে, তো মাগোর জন্য, মানে মাগো মানে আমার সোনা মাম্মা, এই সোনা মাম্মার জন্য নিয়ে আসলাম এই যে খাবার। আর এই যে আমার হাতে একটু বাদাম আছে, ও বাদাম খাবে। তো চলো ওকে খাবারটা খাইয়ে দিই। আর জামা কাপড় সব এখনও রোদ্রে আছে, রোদ্র তো নাই, একটু নাই, জানি না শুকোইছে কিনা, শুকোয়নি। তো ওগুলো এনে এনে রাখতে লাগবে। আর এই যে আমার মেয়ের কাজ, এখানে এই যে বিছানার মধ্যে পাউডার ফেলিয়ে কি করছে, মুছা মুছে এই যে সারা পা এই যে সাদা করে ফেলছে। এই যে হ্যাঁ, তো চলো ওকে খাবারটা খাইয়ে দিই। তো ফ্রেন্ড দেখো, আমি একদম পাগলের মতো হয়ে আছি। যে সকালবেলা চুলটা ধুয়েছিলাম, শ্যাম্পু করা হয়েছিল, আর এখনও ভিজা, দেখো বুঝতে পারছো কতটা ভিজা। এখন হেয়ার ড্রাই দিয়ে ড্রাই করে নিব, আর একটু রেস্ট এখন বিকেলবেলা। সন্ধ্যার পর তো আবার হচ্ছে খাবার দাবার করতে হবে। তো চুলটা একটু শুকিয়ে নিই একটু। আমি যে হেয়ার ড্রাই দিয়ে ড্রাই করে নেবো চুলটা, কিন্তু কারেন্টই চলে গেল। তো চলো, রাত্রে ছাড়া আর হবেই না, কি আর করব। তো চলো এখন কয়েকটা ফুলের ডাল এনেছিলাম সেদিন, আর লাগানো হয়নি, তো ওই ডালগুলো এখন লাগিয়ে দিই। আর
চুলটা শুকাতে হবে রাত্রেবেলা, মানে রাত্রেবেলা বলতে একদম সন্ধ্যাবেলার যে কাজটা শেষ হয়ে যাবে তারপরে রাত্রেবেলা শুকাতে হবে। তো চলো আজকে ভিডিওটা তো আমাদের আর বেশি বড় করব না, এইখানেই শেষ করছি। দেখা হচ্ছে খুব শীঘ্রই সামনের ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই।